জনাব কামাল হোসেন ভাইকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যখন আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ মাদক বিরোধী দিবসের তারেক রহমানের স্বাধীনতা এবং আগামী দিনের ভোটের অধিকার ভোটের সুনির্দিষ্ট রূপ দেখার যখন চূড়ান্ত একটা সিদ্ধান্তে উপনীত হয়, ঠিক তখনই তারা আবার সেই পার্শ্ববর্তী দেশ ভারত আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আন্তর্জাতিক সামাজিক অর্থনৈতিক প্রত্যেকটি ক্ষেত্রে আবার নগ্নতা সৃষ্টি করার প্রয়াস করতেছেন। প্রিয় ভাইরা, আপনারা দীর্ঘ 17 বছর এই ভারতের বৈশ্বিক হামলা অর্থনৈতিক থেকে শুরু করে আমাদের ভোটের অধিকার যখন কেড়ে নিয়েছিল, সেটার সম্মানিত পরিষদ 5ই আগস্ট সৃষ্টি হয়েছিল। আপনারা জানেন 5ই আগস্ট আমরা এই প্রেসিডেন্টকে বিদায় দিইনি, আমরা ভারতীয় রয়্যাল এজেন্টকে বিদায় দিয়েছি। সেদিন আপনারা দেখেছেন বিমানবন্দরে তাদের সৈন্যরা কিভাবে পালিয়ে গিয়ে বিমানে যে উঠছে। আমি প্রতিবেশী রাষ্ট্র ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র এই দেশীয় আচরণে আসুন, বন্ধু হয়ে হাত করান। বন্ধু না হয়ে প্রভুত্ব দাবি করতে চান, বাঙালি প্রিয় জাতি, বাঙালি কখনো স্বরাজ্য উঠবে না। একাত্তরে 30 লক্ষ রক্তের অর্জিত স্বাধীনতা, তৃতীয় স্বাধীনতা 5ই আগস্ট হয়েছিল। অতএব আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্র, অর্থনৈতিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা আমার দেশের সরকার, অর্থনৈতিক সরকার, আওয়ামী লীগ রাষ্ট্র সরকার তারাই চিহ্নিত করবে আমার দেশ কিভাবে চলবে। আমি আহ্বান জানাবো, আপনাদের যুব সমাজকে আচরণ করুন, নতুবা আপনাদের এই নগ্নতার বাংলাদেশকে হস্তক্ষেপ করবেন প্রতিবাদ এবং প্রতিশোধের আগুন হিসেবে বাংলাদেশি জনগণ আপনাদেরকে আদায় করে পারবে। সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে